প্রত্যেক সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার ওয়েবসাইট কী আছে, শূন্যপদ কত, আবেদনের শেষ তারিখ কী আছে, সমস্ত কিছু আমরা দেখব। তো প্রথম দেখতে পাচ্ছ, প্রথম যে পদের নাম পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে www.wbpscapplication.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস, যেখানে ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে বলা আছে ওয়েবসাইট https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্যে সহকারী শিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে আবেদনের যে ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্যে সহকারী। পরবর্তী দেখছো কৃষি দপ্তরের লেকচারার, যেখানে মাস্টার ডিগ্রি পাস হতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ 21/5/2025। ওয়েবসাইট আছে www.asbr.org.in। পরবর্তী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে মাস্টার ডিগ্রি হতে হবে। শূন্যপদ আছে 69। এখানে ওয়েবসাইট আছে www.cpcb.nic.in। পরবর্তী নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে এক্স ট্রেনি, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ 28। আবেদনের ওয়েবসাইট www.nwpco.co.in। পরবর্তী নর্দার্ন কোলফিল্ড টেকনিশিয়ান, যেখানে আইটিআই পাসদের জন্য টোটাল শূন্যপদ আছে 242। আবেদনের শেষ তারিখ 10/5/2025। ওয়েবসাইট আছে www.nclcil.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মাধ্যমিক আইটিআই দরকার। শূন্যপদ আছে 9,900। আবেদনের শেষ তারিখ 9/5/2025। সংশ্লিষ্ট রেলওয়ে যে ওয়েবসাইট সেখানে গিয়ে পেয়ে যাবে। পরবর্তী দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই পাস দরকার। শূন্যপদ আছে 1007। এখানে আবেদনের শেষ তারিখ 4/5/2025। ওয়েবসাইট আছে https://apprenticeshipindia.gov.in। পরবর্তী কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে নার্সিং অফিসার, যেখানে 264টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 7/5/2025। ওয়েবসাইট আছে www.kgmu.org/job/php। পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় গ্যাস টারবাইন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই গ্রাজুয়েট দরকার। শূন্যপদ আছে 150। আবেদনের শেষ তারিখ 8/5/2025। ওয়েবসাইট আছে https://natseducation.gov.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, যেখানে মাস্টার ডিগ্রি দরকার। আবেদনের শেষ তারিখ 7/5/2025। ওয়েবসাইট আছে https://ucnet.nta.ac.in। পরবর্তী ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা আছে উচ্চ মাধ্যমিক দরকার। শূন্যপদ আছে 18। আবেদনের শেষ তারিখ 5/5/2025। ওয়েবসাইট আছে www.ncl.india.org। পরবর্তী আমরা যে খবরগুলো আছে আমরা এক এক করে সমস্ত খবর দেখে নেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েলে 1770 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে বলা আছে এখানে মুম্বাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেন্ড অ্যাপ্রেন্টিসশিপ, ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে 1770 জন ছেলেমেয়ে নিচ্ছে। এখানে বলা আছে কি কারা কোন ট্রেডের জন্য যোগ্য, যেখানে হচ্ছে কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, মোট অন্তত 50% নম্বর এবং তপশিল প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং। এরপর হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন মেকানিক্যাল, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা, মোট অন্তত 50% তপশিলি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং। এরপর টেকনিশিয়ান
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা, মোট অন্তত 50%, তপশিলি হলে 45% নম্বর থাকলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা, মোট অন্তত 50% নম্বর, তপশিলি হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। এরপর দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার, মেকানিক্যাল মাধ্যমিক পাসটা, আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য, যেখানে 50% নম্বর দরকার, তপশিলি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। তো যারা এখানে আবেদন করতে চাইছো তাদের সব ক্ষেত্রেই বয়স দরকার 31/5/2025 হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে, তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইট হচ্ছে www.iocl.com অথবা www.iocl.com অথবা www.ioclrecruit.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। খবর 2025 সালে WBCS পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে, যেখানে আমরা 2025 সালে WBCS পরীক্ষার থেকে যে সিলেবাস বদল হচ্ছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 25 এপ্রিল তাদের ওয়েবসাইটে 2025 সালে WBCS পরীক্ষার নতুন সিলেবাস বের করেছে। এদিকে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। পিএসসি আগেই ঘোষণা করেছিল 2024 সালে WBCS প্রিলি পরীক্ষা নেওয়া হবে এবছর 7 সেপ্টেম্বর। 2025 সালে WBCS পরীক্ষা নেওয়া হবে আগের সিলেবাস অনুযায়ী। 2025 সালে WBCS পরীক্ষার যে নতুন সিলেবাস পিএসসি প্রকাশ করেছে তা এখানে আমরা দেখব। প্রথমে বলেছে প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, 400 নম্বরের 2টি পেপার থাকবে। প্রথম পত্র জেনারেল স্টাডিজ 1 200 নম্বর, দ্বিতীয় পত্র জেনারেল স্টাডিজ 2 200 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে প্রতিটি পেপারের জন্য 2 ঘন্টা। এরপর আছে জেনারেল স্টাডিজ 1 পেপারে থাকবে এইসব বিষয়ে ইংরেজি কম্প্রিহেনশন 20 নম্বর, জেনারেল সায়েন্স 20 নম্বর, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের উপর সাম্প্রতিক ঘটনা 20 নম্বর, ভারতীয় ইতিহাস 20 নম্বর, পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল 20 নম্বর, ভারতীয় অর্থনীতি এবং রাষ্ট্রনীতি 20 নম্বর। এরপর দেখতে পাচ্ছ ভারতের স্বাধীনতা সংগ্রাম 20 নম্বর, পরিবেশগত ভারসাম্য, আবহাওয়া পরিবর্তন এবং জীব বৈচিত্র্য বিষয়ক 40 নম্বর। দ্বিতীয় পত্রে থাকবে এইসব বিষয়ে কম্প্রিহেনশন 60 নম্বর, জনসংযোগ দক্ষতা সহ ব্যক্তিত্ব দক্ষতা 10 নম্বর, লজিক্যাল রিজনিং ও অ্যানালিটিক্যাল এবিলিটিস 35 নম্বর, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধান 30 নম্বর, জেনারেল মেন্টাল এবিলিটি 30 নম্বর, বেসিক নিউমেরিক্স যেখানে থাকবে 35 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.33 নম্বর কাটা হবে। এরপর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে এরপর হচ্ছে মোট শূন্য পদের 12 থেকে 13 গুণ প্রার্থীকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। মেইন পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপের 2100 নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে। প্রথম পত্র বাংলা সহ ভারতীয় ভাষায় যে কোনো একটি ভাষা পেপার 300 নম্বর, দ্বিতীয় ভাষাপত্র ইংরেজি 300 নম্বর, প্রবন্ধ লেখা প্রথম পত্র প্রবন্ধ লেখা 250 নম্বর, দ্বিতীয় পত্র ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতি যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সংস্কৃতি, লোক সংস্কৃতি, বাংলা সঙ্গীত, বাংলার সাহিত্য, বাংলার স্থাপত্য এবং ঐতিহ্য 250 নম্বর। জেনারেল স্টাডিজ নম্বর 1 যেখানে দেখতে পাচ্ছ ইতিহাস এবং ভূগোল 6। জেনারেল স্টাডিজ 2 ভারত এবং ভারতের অর্থনীতি এবং রাষ্ট্রনীতি 250 নম্বর। জেনারেল স্টাডিজ 3 ভারতীয় সমাজ ও সায়েন্স ও টেকনোলজি 250 নম্বর। জেনারেল স্টাডিজ যেখানে 4 থাকবে হচ্ছে 250 নম্বর। অপশনাল পেপার এরপর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। এ এবং বি গ্রুপের বেলায় 2টি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। ষষ্ঠ পত্র ঐচ্ছিক পেপার 1 250 নম্বর, সপ্তম পত্র ঐচ্ছিক পেপার 2 250 নম্বর। সি এবং ডি গ্রুপের বেলায় কোনো ঐচ্ছিক পেপারের পরীক্ষা হবে না। মেইনসে ঐচ্ছিক পেপারের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপের। ঐচ্ছিক বিষয়ে বাঁচতে হবে এইসব বিষয় থেকে, যেমন দেওয়া আছে বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, পলি, আরবি এইসব দেখে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছ এরপর হবে পার্সোনালিটি টেস্ট। এ এবং বি গ্রুপের বেলায় 200 নম্বর, সি গ্রুপের বেলায় 150 নম্বর, ডি গ্রুপের বেলায় 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষার পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। তো আরও বিস্তারিত দেখার জন্য তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট পিএসসির তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী
দেখতে পাচ্ছ আইটিআই এবং পলিটেকনিকে ভর্তি খবর তোমরা দেখতে পাচ্ছ। আইটিআই ও পলিটেকনিকে ভর্তি শুরু, যেখানে আইটিআই সার্টিফিকেট কোর্স পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই এবং আইটিসি জুনিয়র পলিটেকনিক, পিপিপি সরকারি আইটিআই এবং প্রাইভেট আইটিআই, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ে এনসিবিটি অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 50টি ট্রেডের সার্টিফিকেট কোর্সের ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। সেশন শুরু হবে আগস্টে। আইটিআইগুলিতে দুটি বিভাগে টেট কোর্স পড়ানো হবে, এক হচ্ছে ই গ্রুপ এবং এম গ্রুপ। কারা কোন গ্রুপে ভর্তির যোগ্য, যেখানে বলেছে ই গ্রুপ ক্লাস 8 পাস ছেলেমেয়েরা এই গ্রুপ ট্রেডের জন্য আবেদন করতে পারবে। ই গ্রুপে ভর্তি হতে পারবেন এই সব ট্রেডে কার্পেন্টার, মেশন, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেইন্টার, জেনারেল ওয়্যারম্যান, কাটিং অ্যান্ড সুইং পেন্টার, জেনারেল এবং ওয়্যারম্যান ট্রেডে 2 বছরের আর অন্যান্য ট্রেডগুলি হলো 1 বছরের। এরপর হচ্ছে এম গ্রুপ। এম গ্রুপের মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মাধ্যমিক অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স বিষয়ে 50% নম্বর থাকতে হবে। এম গ্রুপে ভর্তি হতে হবে এইসব ট্রেডে। 1 বছরের ট্রেডগুলো মেকানিক্যাল, তারপর হচ্ছে প্লাম্বার, মেকানিক, মোটরসাইকেল, সার্ভেয়ার, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং মেনটেন্যান্স, মেকানিক, অটো বডি রিপেয়ার, ওয়েল্ডার, পাইপ, এইসব ট্রেডে কিন্তু তোমরা অনেক ট্রেড আছে, এই ট্রেডগুলোতে ভর্তি হতে পারবে। এরপর 2 বছরের ট্রেড আছে টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, এইসব ট্রেডগুলো রয়েছে। তো এখানে বয়স হতে হবে 8/1/2025 হিসেবে 14 বছর বা তার বেশি, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2011 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই, যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য। নির্দিষ্ট কয়েকটি ট্রেডে মহিলা প্রার্থী না পাওয়া গেলে ছেলেরা ওই 4টি মহিলা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যেখানে বলা আছে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট আছে https://scvtwb.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী বলা হয়েছে প্রতিরক্ষা বিভাগে 4 লাখ শূন্যপদ ফাঁকা, যেখানে অগ্নিবীর আধা সামরিক বাহিনীতে শীঘ্রই নিয়োগ করা হবে। যেখানে কাশ্মীর পহেলগাঁও জঙ্গি হামলার সাধারণ পর্যটকের উপর নৃশংসভাবে গুলি চালানোর ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে সরকারি মহলের কাছে একটাই প্রশ্ন, আদৌ দেশ সুরক্ষিত? যেখানে সেনাবাহিনীর অগ্নিবীর মতো স্বল্প সময়ের প্রকল্পে নিয়োগ হচ্ছে, আর প্রতিরক্ষা দপ্তরে কয়েক বছর ধরে কয়েক লাখ শূন্যপদ পড়ে আছে। দেশ সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীতে প্রায় 2 লক্ষ শূন্যপদ আছে। সংসদীয় স্থায়ী কমিটি রিপোর্ট থেকে RTI এর জবাবে এই তথ্য পাওয়া গেছে। 2022 সাল থেকে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হলেও স্থায়ী নিয়োগ অনেক কমেছে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে খবর, সেনাবাহিনীতে কর্মীর সংখ্যা 12,48,000 শূন্যপদ আছে। 1 লাখের বেশি জুনিয়র কমিশন অফিসার এবং নন কমিশন অফিসার মিলিয়ে 92,410টি শূন্যপদ আছে। অফিসার ক্যাডারে 50,000 অনুমোদিত পদের মধ্যে 42,000 কর্মী আছে। অন্যদিকে ডিফেন্স সিভিলিয়ানে মোট শূন্যপদের সংখ্যা 5,77,239টি, কর্মী আছে 3,33,650টি। এছাড়াও রাষ্ট্রমন্ত্রকের শূন্যপদের সংখ্যা প্রায় 1.5 লাখের কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা সংস্থা সূত্রে খবর, কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে আধা সামরিক বাহিনীতে স্থায়ী পদে নিয়োগের জন্য শূন্যপদ বেড়েছে। খুব শীঘ্রই অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে 3 বাহিনীতে কয়েক হাজার শূন্যপদ নিয়োগ করা হবে। এই নিয়োগের যে অফিসিয়াল যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বলা হয়েছে যে যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। যেখানে বলা হয়েছে পিএসসির, যেখানে বলা হয়েছে 2024 সালের পিএসসির যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে। পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী মেন্স পরীক্ষা হওয়ার কথা ছিল 26শে মে থেকে 15ই জুন। পরীক্ষা কি ওই দিন হবে? উত্তর, এখনও প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোয়নি, তাই মেন্স পরীক্ষা ওই দিন হবে কিনা তার নিশ্চয়তা নেই। পরবর্তী 2025 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, এখনও বলা হয়েছে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। বিজ্ঞপ্তি বেরোলে পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর। তারপর 2025 সালের বিজ্ঞপ্তি বেরোবে। এই বছরের শেষের দিকে 2025 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী 2023 সালের ক্লার্কশিপ পার্ট 1 এর ফল কবে বেরোবে?
অথচ পার্ট 2 এর পরীক্ষার তারিখ দিয়েছে 15 জুন। অন্যদিকে 2024 সালের বিজ্ঞপ্তি বেরোয়নি, অথচ পরীক্ষার তারিখ দিয়েছে। পরীক্ষাগুলি কি ওই সব দিনে হবে? উত্তর, পিএসসির নির্ধারিত সূচি অনুযায়ী এখনও প্রিলি পরীক্ষার ফল বেরোয়নি। পরবর্তী ডাক বিভাগের প্রশ্ন, যেখানে বলছে গ্রামীণ ডাকসেবক পদে কিভাবে প্রার্থী বাছাই হয়? যারা আগে মাধ্যমিক পাস করেছে তারা কি প্রেফারেন্স হবেন? মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়? এটিকে স্থায়ী চাকরি না চুক্তিভিত্তিক পেনশন দেওয়া হয় কি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় কি? উত্তর, গ্রামীণ ডাকসেবক পদের জন্য প্রার্থী বাছাই হয় মাধ্যমিক পেয়ে পাওয়া নম্বরের ভিত্তি করে। আগে যারা মাধ্যমিক পাস করেছিলেন তাদের নম্বর হয়তো এখনকার তুলনায় কম, তারা বাড়তি কোনো সুবিধা পাবেন না। সবার জন্য একই পদ্ধতিতে মেরিট লিস্ট তৈরি হবে, তবে আগের প্রার্থীদের কিছু ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকেন, যেমন আগে পাস করা আর এখনকার পাস প্রার্থীদের নম্বর যদি একই হয় তাহলে আগের প্রার্থীদের আগের সুযোগ পাবেন বয়স অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী। যে কেন্দ্রের দরখাস্ত করবেন সেই কেন্দ্রের মেরিট লিস্ট আলাদা হয়। সর্বভারতীয় বা জেলাভিত্তিক মেরিট এখানে হয় না। এই জন্য দেখা যায় কোন কেন্দ্রে 97% নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পায়নি, কিন্তু অন্য কেন্দ্রে 90% পাওয়া নম্বর প্রার্থী সুযোগ পেয়েছে। এটি কেন্দ্র সরকারের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মী বলা হয়, যেখানে কেন্দ্রীয় সরকার কর্মী বলে দাবি করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের মতো কোনো সার্ভিস বুক এখানে থাকবে না, তবে এটি চুক্তিভিত্তিক চাকরিও নয়। এখানে 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। দৈনিক 5 ঘন্টা করে কাজ করতে হবে, তবে তার সময়সীমা বাড়তেও পারে। স্থায়ী চাকরি হলে কেন্দ্রীয় সরকারের কর্মীর মতো অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না। এই পদে 3 বছর চাকরি করার পর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়ে ডাইরেক্ট পোস্ট অফিসের কর্মী হতে পারবেন। কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতোই বেসিক বেতনের সঙ্গে মহার্ঘ ভাতাও দেওয়া হবে। জিডিএস পদে কোনো পেনশন নেই, চাকরির শেষে এককালীন টাকা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের, যেখানে বলেছে 21শে এপ্রিলে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা টাঙানোর কথা ছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই তালিকা দেয়নি। তাহলে কি যোগ্য অযোগ্যদের তালিকা বের হবে না? উত্তর, শিক্ষামন্ত্রী জানান সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই তাদের তালিকা বের করা হবে। পরবর্তী জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা কেমিস্ট্রি ডিগ্রি কোর্স পাস করেছি, 50% নম্বর নেই, বিএড বা ডিএড করা আছে, স্কুল সার্ভিসে 9ম-10ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় দরখাস্ত করতে পারবো কি? উত্তর, শুধুমাত্র আপার প্রাইমারি টেট দিতে পারবেন। পরবর্তী সাম্প্রতিক মহামান্য আদালত গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের পুরো প্যানেল বাতিল করেছে। নতুন করে যদি পরীক্ষা হয় তবে কি সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তারা কি সবাই পরীক্ষা দিতে পারবেন? এই পরীক্ষার সিলেবাস কি ছিল জানাবেন। উত্তর, হ্যাঁ, সবাই পরীক্ষা দিতে পারবেন। তখন গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50% পরীক্ষা হয়েছিল। প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হয়েছিল। এর মধ্যে লিখিত পরীক্ষা ছিল 45 নম্বর এবং পার্সোনাল টেস্ট ছিল 5 নম্বর। 45 নম্বর 1 ঘন্টার লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়েছিল মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, সফল হলে পার্সোনালিটি টেস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। এর মধ্যে লিখিত পরীক্ষা ছিল 60 নম্বর, একাডেমিক স্কোরে ছিল 10 নম্বর, পার্সোনালিটি টেস্ট ছিল 5 নম্বর। আর কম্পিউটার টাইপিং টেস্টে কম্পিউটার দক্ষতা ছিল 25 নম্বর এবং এখানে 60 নম্বরের 1 ঘন্টার লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়েছিল মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হয়েছিল। তারপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতা থেকে 25 নম্বর। মিনিটে 20টি শব্দ তোলার গতিতে রানিং ম্যাটার দেখে 5 মিনিটে ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট হয়েছিল। পরবর্তী বিএ কোর্সে 50% নম্বর নেই, কিন্তু ডিএলএড করা আছে, আপার প্রাইমারি টেট দিতে পারবো কি? উত্তর, মোট অন্তত 50%। তপশিল ওবিসি প্রতিবন্ধী 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা বিএড কোর্স পাশ হলে যোগ্য। পরবর্তী ডিগ্রি কোর্সে এডুকেশন বিষয়টি পাস বা অনার্স কোর্সে
ছিল না, পরে বিএড বা ডিস্টেন্স এডুকেশন বিষয়ে এমএ করেছি, স্কুল সার্ভিস এডুকেশন বিষয়ে অনার্স বা পিজি ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী অন্যান্য চাকরি বলা আছে এবছরের অঙ্গনওয়াড়ি পদে কবে নিয়োগ হবে? উত্তর আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে লোক নিয়োগ হয়। এই দুই পদে লোক নিয়োগ হয় সংশ্লিষ্ট ব্লক ভিত্তিক। আপনার ব্লকে নিয়মিত খোঁজ রাখুন। পরবর্তী এবছর রাজ্য সরকারের কি কি পরীক্ষা হতে চলেছে? উত্তর বলা আছে রাজ্য সরকারের ক্লার্ক মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ডাব্লিউবিসিএস, রাজ্য ক্লার্ক, গ্রুপ ডি, পৌরসভার বিভিন্ন পদে কর্মী, পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী যে প্রশ্ন প্রাইমারি চাকরি, যেখানে বলছে 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? 2025 সালে কি প্রাইমারি টেট হবে? উত্তর ফল তৈরি আছে, উপর মহলের নির্দেশ এলেই ফল বের করতে পারবে প্রাইমারি এডুকেশন বোর্ড। 2024 সালের প্রাইমারি টেট 2025 সালে হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।